সরকারি প্রকল্পের 18 লক্ষ টাকা উধাও হয়ে গেছে, এটাই সত্য। প্রকৃত বরাদ্দের সাথে যা পণ্য আসছে আর কি, কিন্তু প্রকৃত বরাদ্দর সাথে মিলে নাই। ক্রয়ের বিষয়টা যেহেতু সবার জন্যই একই রকম, এটা আপনাদের কাছে মনে হচ্ছে কি এটা মানে বেশি? প্রতি বছর বিভিন্ন স্থানে আগুন লেগে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগলে সাধারণত প্রাথমিকভাবে যে জিনিসটা আমরা ব্যবহার করি তাকে বলা হয় ফায়ার এক্সটিংগুইশার। চলুন দেখে আসি পুরান ঢাকার নবাবপুরে এই আগুন নেভানোর যন্ত্রটির দাম কত। এখন বর্তমান যে ব্র্যান্ড আছে এটা 900 টাকা, আবার যখনকার রেট বাড়ে ওই ক্ষেত্রে 1500 টাকা 1200 টাকা বিভিন্ন রেট ব্র্যান্ড অনুযায়ী রেট বাড়ে কমে আর কি। এই 950 900 বা 1200 এরকম এর ভিতরেই থাকে, এর বাইরে যায় না। পুরান ঢাকার নবাবপুর ঘুরে আমরা তো দামের একটা প্রাথমিক ধারণা পেলাম। এবার চলুন ভিন্ন একটা প্রসঙ্গে আসি। আপনাদের সকলের মনে আছে নিশ্চয়ই, কিছুদিন আগে কেরানীগঞ্জের সোবাড্ডা ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ঘটনার 2 দিন আগেই কেরানীগঞ্জে অবস্থিত ইউনিয়ন পরিষদগুলোর ভূমিকম্প এবং অগ্নি ঝুঁকি নিয়ে কথা বলেছিলাম সুপোটার প্রশাসক মোহাম্মদ সাত্তার বেগের সাথে। তিনি আমাদের তখন আশ্বস্ত করেছিলেন অগ্নি ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা তাদের রয়েছে। অগ্নির ব্যাপারটা হচ্ছে আমরা অগ্নি মোকাবেলা করতে আমরা আমাদের অফিসে প্রত্যেকটা রুমে 2টা করে ফায়ার এক্সটিংগুইশার রেখেছি। তাৎক্ষণিকভাবে মোকাবেলা করার সক্ষমতাটা আমাদের আছে এবং আমরা অগ্নি যে ঝুঁকিটা তৈরি হয় মানে এটার জন্য আমরা সকল স্টাফ প্রশিক্ষণ দেওয়া আছে এবং আমরা সবসময় সচেতন আছি। তারা দাবি করলো তাদের সক্ষমতা রয়েছে, তারপরেও আগুনে সুবাড্ডা ইউনিয়নের কিছু নথি পুড়ে গেছে। যদিও তারা দাবি করছে আগুনে তাদের কোনো নথি পোড়া যায়নি। যাই হোক, এটা আমাদের বিষয় না, এটা আমাদের প্রসঙ্গও না। আমরা দেখতে চাই সক্ষমতা বলতে তিনি কি বুঝিয়েছিলেন। আচ্ছা, আপনার ফায়ার এক্সটিংগুইশার মেশিন কয়টা আছে ইউনিয়ন পরিষদে? 10টা আছে। সুবাড্ডা ইউনিয়ন পরিষদ ভবন এবং প্রশাসকের কথার ভিত্তিতে আমরা বুঝলাম সক্ষমতা বলতে তারা 10টা ফায়ার এক্সটিংগুইশার মেশিন থাকাকে বুঝিয়েছে। শুরুতে আমরা দেখিয়েছিলাম 10টা মেশিনের দাম কত হতে পারে। সেই হিসাবে এই 10টা মেশিনের দাম 10,000 টাকার বেশি হওয়ার কথা না। কিন্তু অবাক করার মতো কথা হচ্ছে এই 10টা মেশিন খরচ বাবদ 1.5 লাখ টাকা দেখানো হয়েছে। 10,000 টাকার মেশিন কিভাবে 1.5 লাখ টাকা হয়? অবাক হচ্ছেন নিশ্চয়ই, আমরা অবাক হয়েছি। সেই সাথে বিষয়টা নিয়ে আমাদের কিছুটা খটকাও লেগেছে। আমরা দেখতে চাই কেরানীগঞ্জের বাকি ইউনিয়নগুলোর কি অবস্থা। এটি কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন। বাস্তা ইউনিয়নেও দেখা গেল ফায়ার এক্সটিংগুইশার আছে মাত্র 12টা। এখানেও সেই খরচ 1.5 লাখ টাকা। বাস্তা ইউনিয়নের সচিব আমাদের জানাচ্ছেন খরচের সাথে জিনিসপত্রের কোনো মিল তিনি খুঁজে পাচ্ছেন না। এটা এখন এটা 12টা বোতলের দাম 1.5 লাখ টাকা হওয়ার কথা না। প্রকৃত বরাদ্দের সাথে যা পণ্য আসছে আর কি, কিন্তু প্রকৃত বরাদ্দর সাথে মিলে নাই। এটি কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন। এখানেও 12টি ফায়ার এক্সটিংগুইশার মেশিন রয়েছে, খরচ সেই একই 1.5 লাখ টাকা। প্রশাসককে প্রশ্ন করতে তিনি আমাদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, খরচ কি আমাদের বেশি মনে হচ্ছে? আমাদের 8টি অগ্নি নির্বাপক 12টি আছে এবং প্রত্যেকটা রুমে রুমে আছে। 1.5 লাখ টাকায় 12টা এক্সটিংগুইশার কেনা হয়েছে, এটা হচ্ছে একটা প্রকল্প থেকে। তো 12টা এক্সটিংগুইশারের দাম আসলে 1.5 লাখ টাকা হয় কিনা ওইটা তো আসলে ভাবি নাই, আমি ওই বিষয়টা আসলে খেয়াল করি নাই বা ওইটা নিয়ে আমার নলেজে এখন পর্যন্ত নাই। আপনি বলছেন, আমি এখন শুনলাম এটা। তো এটা ক্রয়ের বিষয়টা যেহেতু সবার জন্যই একই রকম, এটা আপনাদের কাছে মনে হচ্ছে কি এটা মানে বেশি? কেরানীগঞ্জের অন্যান্য ইউনিয়নগুলো ঘুরে দেখা যায় কোথাও ফায়ার এক্সটিংগুইশার রয়েছে 8টা, কোথাও 10টা, কোথাও সর্বোচ্চ 12 থেকে 15টা। প্রত্যেকটি ইউনিয়ন বাবদই খরচ সেই একই 1.5 লাখ টাকা। পুরো বিষয়টি পরিষ্কার করার জন্য আমরা কাজ শুরু করি। তথ্য এবং নথি পর্যালোচনা দেখতে পাই 2024-2025 অর্থ বছরে কেরানীগঞ্জের প্রকল্প বাস্তবায়ন অফিসের আন্ডারে 12টি ইউনিয়নে 1.5 লাখ টাকা করে 18 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র কেনাকাটার জন্য। দুঃখজনক হলেও সত্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে 18 লক্ষ টাকা খরচ দেখানো হলেও 12টি ইউনিয়নে সর্বোচ্চ 150টি ফায়ার এক্সটিংগুইশার মেশিন কেনা হয়েছে, যার প্রকৃত বাজার মূল্য 2 লাখ টাকার বেশি হওয়ার কথা নয়। ইউনিয়ন পরিষদ ভবনগুলোতে
যে কোম্পানি ফায়ার এক্সটিংগুইশার মেশিন সরবরাহ করেছে, আমরা কথা বলতে চাই তাদের সাথে। তারা বাজারে আসলে এই মেশিনগুলো কত করে বিক্রি করছে। কোম্পানিটির ম্যানেজার ক্যামেরার সামনে কথা না বলতে চাইলেও গোপনে ধারণকৃত ভিডিওতে আমরা জানতে পারি তারাও মেশিনটি বাজারে 900 থেকে 1200 টাকার মধ্যেই বিক্রি করছে। আমাদের এইখানে হচ্ছে কি আমি বলি যেগুলা মানে বাসা বাড়িতে যেগুলা ওই যে ফায়ার সার্ভিস থেকে ইয়ে করে দেয়, বাইন্ডিংস দিয়ে দেয়, বা যারা একটু সচেতন তারা এই 5 কেজির এইগুলোই নিয়ে সাধারণত রাখে। 5 কেজির এগুলোর দাম কিরকম? 5 কেজির এইগুলো ধরেন 900 থেকে 1200-1300 টাকার মধ্যে আর কি আপ ডাউন করে ব্র্যান্ড ভেদে। আমার নাম জাভেদ। যাবেন ভাই, কি দায়িত্ব আছেন? একটা কার্ড দেন। আমার কার্ড নাই। আচ্ছা, আপনি কি পোস্টে আছেন? আমি অ্যাজ লাইক ম্যানেজার হিসেবে আছি। তাদের দোকানের কর্মচারীও দিলেন একই তথ্য। যে এআরকে ফায়ার ফাইটিং ম্যানুফ্যাকচার কোম্পানি, আমি একজন হইল টেকনিশিয়ান, হেডমিস্ত্রি। হ্যাঁ, আমাদের 5 কেজি সিলিন্ডার এবিসি যেটা, ওইটা হচ্ছে গেল 900 থেকে 1500 টাকা পর্যন্ত। আর হলো কার্বন ডাইঅক্সাইড CO2 যেটা, ওইটা হইলো গেল 2600 থেকে 3000 টাকা। 2024-এর অভ্যুত্থানের পরে দেশে যে পরিবর্তনের কথা বলা হয়েছিল তার কিছুই কি হয়েছে বলে আপনাদের মনে হয়? দুর্নীতি কি কমেছে? সাধারণ জনগণের অর্থ লোপাট কি কমেছে? প্রশ্নগুলো আপনাদের জন্য উঠানো রয়েছে। ভাবুন তো, আমাদের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি এখন আগুন। এই আগুন থেকে বাঁচতে যে পরিকল্পনা গ্রহণ করেছিল সেখানে হরিলুট করা হয়েছে, ছাড় দেওয়া হয়নি এই খাত থেকেও। এবার যাওয়া যাক কেরানীগঞ্জ প্রকল্প বাস্তবায়ন অফিসে, কারণ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমাদের বলতে পারেন কি হয়েছিল এই প্রকল্পতে। তার স্বাক্ষরেই কিন্তু পাশ হয়েছে প্রকল্পের অর্থ। চলুন ঘুরে আসি তার অফিস থেকে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদ খান এ বিষয়ে আমাদের সাথে কোনো কথা বলতে রাজি হলেন না। সেই সাথে তিনি রাগান্বিত হয়ে গেলেন আমাদের উপর। মন্তব্য এই মুহূর্তে করতে পারবো না। একটু ক্যামেরা সামনে। অফিশিয়ালি আমি এটার বিষয়ে কোনো মন্তব্য করতে আচ্ছা, এই জিনিসটা একটু পারতেছি না। এই জিনিসটা একটু বলেন। না, এই জিনিসটা আমি অফিশিয়াল কোনো বিষয় অফিশিয়ালি আপনারা বলতে পারবো না। না, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আচ্ছা, আমার থেকে একটা মানে স্পিচ আপনার নিতেই হইবে এমন কেন? কারণ প্রকল্প অফিসটা আপনার, দায়ভারটা আপনার। হ্যাঁ, আমার দায়ভার, আমি তো দায়ভার নিলামই। আমি দায়ভার নিয়েই বলতেছি যে এই বিষয়ে আমি এখন কোনো মন্তব্য এই জিনিসটা একটু বলেন না, কারণ আমি যদি কথা না বলি আমার ফুটেজে বলার মতো ইয়ে নাই, আমি বলতে চাইতেছি না। আপনার এই জায়গায় এই মুহূর্তে এটা নিয়ে আমার কথা বলতে হইবে। এটা ইউন অফিসে আমি এটা নিয়ে কথা বলবো। আপনি বলেন, আপনার অফিসে ফোন দেন, আমি বলতেছি যে আপনি বললে তো হবে না ভাই। আরে বলেন, আমি কথা বলতেছি তার সাথে। তো একটা চাকরি করি, আমিও যে আপনার কাছে দুইটা কথা বলবো সেটাও তো আমার হিসাব করতে হয়। আপনার ঊর্ধ্বতন আছে, আপনি এখানে আসছেন এই প্রুফের জন্য আমার থেকে আপনি ফুটেজ নেবেন, তাইলে আমার এই জায়গায় লাইবিলিটি আছে না? আমারও তো ঊর্ধ্বতন আছে। কাজ ভাই অনিয়ম তো হইছে। আপনার ঊর্ধ্বতনে যদি অনিয়ম যে হইছে আপনিও স্বীকার করতেছেন হয়নি, কাজ হিসাবে দেখে আসছেন, কিন্তু 3টা প্রকল্পের কথা বলতেন, 3টা প্রকল্প অনিয়ম, সরকারি টাকা মানে কাজ হচ্ছে না। এটা দায়িত্ব আপনাদের না? আমার একক দায়িত্ব তো না, এটাও তো বুঝেন। প্রকল্প অফিসটা তো আপনার। হ্যাঁ, প্রকল্প অফিসটা আমার কে বলছে? আপনার দায়িত্ব না, আপনার অধীনস্থ না। আপনি ছাড়া তো প্রকল্প এখান থেকে পাস হয় না বা সাইন হয় না। আপনি সিগনেচার না করলে কি বিল পাওয়া হবে? এটা আমি আপনার সাথে কোনো বিতর্ক জড়াই নেই। আমি বলছি জাস্ট এই মুহূর্তে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাইতেছি না। আপনার ক্যামেরায় আমি কোনো কথা বলতে চাইতেছি না। আমার রিকোয়েস্ট এতটুকুই যে আমি এটা নিয়ে আজকে কোনো মন্তব্য করতে চাইতেছি না। আমি ভাই সবাই বুঝি, আপনিও আসেন, আরো 10 জনও আসে, এই যে আসছেন যে এটার প্রুফ দেখেন। তিনি কথা বলতে বললেন উপজেলা নির্বাহী অফিসারের সাথে। আমরা কথা বললাম সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উমর ফারুকের সাথে। তবে তিনি বিষয়টি জানেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আমি তো আপনার নতুন জয়েন করেছি, তো এখন জিনিস আমার কোনো কিছু জানা নেই, জানলে পরে জানাবো। তবে কেউ জানুক বা না জানুক, সরকারি প্রকল্পের 18 লক্ষ টাকা উধাও হয়ে গেছে, এইটাই সত্য। এই টাকা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা, আর সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় এভাবে লুটপাট করা হচ্ছে। আমরা চাই প্রকল্পের নামে এই সমস্ত লুটপাট বন্ধ হোক, প্রকৃত দোষীরা সরকারের শাস্তি পাক, সরকার তাদেরকে বিচার করুক। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। আপনাদের চারপাশে যে কোনো অনিয়ম জানাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা তুলে ধরবো আপনার কথা।